বন্ধুরা, তোমাদের জন্য একটা অত্যন্ত সুখবর নিয়ে চলে এসেছি। মোদী সরকার দিচ্ছে প্রত্যেকটা ছাত্রকে, যারা মাধ্যমিক পাস করেছে প্রত্যেককে একটা করে ল্যাপটপ, নতুন ল্যাপটপ। হ্যাঁ, প্রত্যেক ছাত্র পাবে এখন একটা করে নতুন ল্যাপটপ। সরকারের নতুন স্কিম অনুযায়ী ছাত্রদের পড়াশোনায় মনোযোগী করার জন্য এবং আরও কম্পিউটার সম্পর্কিত বিষয়ে জ্ঞান বাড়ানোর জন্য সরকার প্রত্যেক ছাত্রকে, যারা মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা প্রত্যেকেই কিন্তু এখন একটা করে নতুন ল্যাপটপ পেয়ে যেতে পারে। আমরা তো জানোই সবাই ল্যাপটপের কত গুরুত্বপূর্ণ ব্যবহার। এখন কম্পিউটার ছাড়া কোনো কিছুই সম্ভব না। কম্পিউটারই এখন বাস্তবে পড়াশোনা করতে গেলে বা যে কোনো কাজের জন্য কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো যাদের আর্থিক সমস্যা আছে বা আর্থিক ক্ষমতা সম্পন্ন না, তারা কী করে ল্যাপটপ কিনবে? এখন একটা নতুন ল্যাপটপ কিনতে গেলে, ভালো যদি ল্যাপটপ কিনতে হয়, তাহলে 20 থেকে 25 হাজার টাকা দাম তার প্রয়োজন। তো তাদের তো সবার তো সামর্থ্য নাও থাকতে পারে যে একটা নতুন ল্যাপটপ কেনা। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা অনেক রাজ্য সরকারও এরকম স্কিম নিয়ে চলে এসেছে যে তারা তাদের ছাত্রদেরকে, তাদের রাজ্যের ছাত্রদেরকে, যারা মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদেরকে নতুন ল্যাপটপ দিচ্ছে। তো কী সেই স্কিম নিয়ে আজকে আলোচনা করব। কারা এই ল্যাপটপ পেতে পারে, কারা এই ল্যাপটপ পাওয়ার জন্য এলিজিবল, সেটা তোমাদেরকে দেখাবো। এটার প্রয়োজন সব তোমাদেরকে আজকে ডিটেলসে ভিডিওতে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা যাক ইনফরমেশনে কী বলছি। মোবাইলের স্ক্রিনে যাই। তো চলো আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এটা আমার চ্যানেল আরবিকেস ওয়ার্ল্ড, দেখতেই পাচ্ছ এই চ্যানেলেই তোমরা ভিডিও দেখছো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অনেক ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আছে। চ্যানেলটা ওপেন করে ভিডিওগুলো দেখে নিও। তো মেন যে কথা, সেই কথাটা হচ্ছে যে ল্যাপটপ যে দিচ্ছে সরকার, তো আমাদের রাজ্যে কিন্তু সরকার ছাত্রদের জন্য ক্লাস 11-12 ছাত্রদের জন্য স্মার্টফোন দেওয়ার একটা প্রকল্প চালু আছে, ঠিক আছে। তো স্মার্টফোন দিয়ে অনেকেরই অনেক হয়তো হেল্প হচ্ছে, কিন্তু ল্যাপটপ পেলে আরও ভালো সুবিধা হয়। তাদের বিভিন্ন কাজ, পড়াশোনা, কম্পিউটার শেখা বা কম্পিউটার শিখে এসে বাড়িতে প্র্যাকটিস করা, এগুলো সবই ল্যাপটপে করতে পারবে। তো চলো দেখি এই স্কিমে কি বলছে, কি আছে, কীভাবে দেওয়া হবে। তো দেখো আমাদের এখানে যেটা বলছে খবরটা, যে ফ্রি ল্যাপটপ যোজনা 2024, ঠিক আছে। ফ্রি ল্যাপটপ দিচ্ছে সরকার, কারা কিভাবে পাবে তার বিস্তারিত আমরা এবার বলি। দেখো আমাদের দেশে শিক্ষার ক্ষেত্রে অনেক নতুন পরীক্ষা নিরীক্ষা করছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন হয়। এই কারণে অনেক রাজ্য সরকার যুবক যুবতীদের শিক্ষার জন্য বিনামূল্যে ল্যাপটপ স্কিম 2024 চালু করার ঘোষণা করেছে। এই স্কিমের অধীনে 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। আপনি বিনামূল্যে ল্যাপটপ কিভাবে পাবেন, অনলাইন নিবন্ধন কিভাবে করবেন, শেষ তারিখ কবে, অনলাইন আবেদনের যোগ্যতা কী, সবই জানাচ্ছি। বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধা কারা পাবেন? 1. আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট রাজ্যের বাসিন্দা হতে হবে, যে রাজ্যের বাসিন্দা সে রাজ্যের বাসিন্দা। 2. পড়ুয়া যদি 8ম, 9ম, 10ম শ্রেণী পাশ করে থাকেন বা অধ্যয়ন করেন, তবে সে যে কোনো রাজ্যের বিনামূল্যে ল্যাপটপ প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য। তো এই পয়েন্টটা হচ্ছে রাজ্য বিশেষে একটু তারতম্য হতে পারে। কোনো রাজ্যে 8 পাস করলে, কোনো রাজ্যে 9 পাস করলে, কোনো রাজ্যে 10 পাস করলে এটা দেওয়া হয়, ঠিক আছে। 3. যে সমস্ত ছাত্রছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ স্কিমের জন্য আবেদন করতে চান, তাদের পারিবারিক আয় 1 লাখের কম হতে হবে। তো এখানে কি বলছে, যারা আসলে দরিদ্র সীমার নিচে, তাদেরকেই বেসিক্যালি, তাদের জন্য এই স্কিমটা। তো আয় 1 লাখের নিচে থাকতে হবে, ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। 4. শিক্ষার্থীর অভিভাবক সরকারি চাকরি হলে চলবে না বা হবে না, মানে কারো বাবা বা মা যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু তারা পাবে না। 5. স্কিমের জন্য যোগ্য হতে পড়ুয়াদের বোর্ড পরীক্ষায় 75%-এর বেশি নম্বর থাকতে হবে। তার মানে যারা মাধ্যমিকে 75%-এর বেশি নাম্বার পেয়েছে, তারাই কিন্তু এই ল্যাপটপ পাবে। 75%-এর কম নাম্বার পেলে কিন্তু এই ল্যাপটপের জন্য আবেদন করতে পারবে না। বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধা কী কী? এই বিনামূল্যের ল্যাপটপ প্রকল্প থেকে রাজ্যের পড়ুয়ারা অনেক উপকৃত হবে। এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত প্রতিটি ছাত্রের জন্য বা ছাত্রীর জন্য রাজ্য সরকার মোটা টাকা দেবে। রাজ্যের সুবিধাবঞ্চিত এবং অভাবী ছাত্ররা বা ছাত্রীরা এখন এই আর্থিক সহায়তার মাধ্যমে বিনামূল্যে লেটেস্ট ল্যাপটপ পাবে। ভারতে ল্যাপটপের দাম সাধারণত 15 থেকে 20 হাজার থেকে শুরু হয়। এই সবটাই সাহায্য করবে সরকার। বিনামূল্যে ল্যাপটপ যোজনার জন্য প্রয়োজনীয় নথি কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও। এখানে বলছে 1. আধার কার্ড লাগবে, 2. মোবাইল নাম্বার লাগবে, 3. পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে,
4 ব্যাংকের পাসবই থাকতে হবে, 5 10তম মার্কশিট মানে ক্লাস 10 মাধ্যমিক পাসের মার্কশিট লাগবে, 6 12তম মার্কশিট মানে ক্লাস 12 পাসের মার্কশিট, 7 ঠিকানা প্রমাণ অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। ঠিকানা প্রমাণ মানে তোমার ধরো ভোটার কার্ড, আধার কার্ডই তো যথেষ্ট, ভোটার কার্ড তো হবে না নিশ্চয়ই, ঠিক আছে। আর একটা তারপরে কি বলছে যে আয়ের শংসাপত্র, যেহেতু মানে গার্জেনের ইনকাম বছরে 1 লাখ টাকার কম হতে হবে, সেই জন্য আয়ের শংসাপত্র তো দিতেই হবে। এই কটা জিনিস তোমাদেরকে দিতে হবে। এবার বিনামূল্যে ল্যাপটপ যোজনার জন্য আবেদন করবে কিভাবে? রাজ্যগুলি প্রতিষ্ঠান এবং স্কুলগুলি থেকে আবেদনপত্র গ্রহণ করছে, ঠিক আছে। এবার কিন্তু স্কুল থেকে এই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে, তাই পড়ুয়াদের নিজেদের স্কুল বা কলেজে গিয়ে বিনামূল্যে ল্যাপটপ স্কিমের জন্য আবেদন করা উচিত। স্কুল কর্তৃপক্ষ আবেদনপত্র দিলে এটিতে বিনামূল্যের ল্যাপটপের জন্য আপনার বিশদ বিবরণ এবং সমস্ত নথি সংযুক্ত করতে হবে। সংযুক্ত নথি যা যা বললাম এই 8টা দিতে হবে, আর ডিটেলস যা যা ফিল আপ করতে হবে। একবার স্কুল কর্তৃপক্ষ আপনার বিবরণ যাচাই করলে সরকার আপনার নাম সুবিধাভোগী তালিকার অধীনে তালিকাভুক্ত করবে এবং আপনাকে আর্থিক সহায়তার অনুমতি দেবে। শিক্ষার্থীদের মেধা তালিকা ঘোষণার কয়েক মাসের মধ্যে ওই বরাদ্দ টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। টাকা কিন্তু একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টেই চলে আসবে। বেশিরভাগ প্রযুক্তিগত প্রতিষ্ঠানই তাদের শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ যোজনা সুবিধা প্রদান করছে, কারণ সেখানে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ল্যাপটপ খুবই প্রয়োজনীয়। যেমন কম্পিউটার বিজ্ঞানে ITI, কম্পিউটার বিজ্ঞানে ITI ইত্যাদি। এবার আবেদন করার পর বিনামূল্যে ল্যাপটপ যোজনার সুবিধাভোগী তালিকা কিভাবে চেক করবেন? তো কিভাবে চেক করব? প্রথমে বিনামূল্যে ল্যাপটপ যোজনা 2024-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2, এখন আপনি নতুন পেজে পৌঁছাবেন, তখন আপনি সেই পোর্টালে অর্থ প্রদানের স্থিতি এবং সুবিধাভোগী লিঙ্ক দেখতে পাবেন। এবার যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটাতে একবার ক্লিক করলে আপনি একটি নতুন পেজ নির্দেশিত করা হবে, যেখানে আপনাকে আপনার উচ্চ মাধ্যমিকের রোল নম্বর এবং পাশ করার বছর লিখতে হবে। এরপরে আপনার অর্থ প্রদানের স্থিতি এবং সুবিধাভোগী তালিকা স্ক্রিনে প্রদর্শিত হবে এবং আপনি এই পোর্টালে বিনামূল্যে ল্যাপটপ যোজনা 2024-এর বিশদ বিবরণ চেক করতে পারবেন, ঠিক আছে। তো এই পোর্টালটা কি আমি সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, পোর্টালটা দেখে নিতে পারবে। পোর্টালটা দেখে এইভাবে স্টেপ ফলো করলেই তোমরা দেখে নিতে পারবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপাতত বিনামূল্যে ল্যাপটপ সুবিধা দিচ্ছে শুধুমাত্র উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার সরকার। পশ্চিমবঙ্গে এখনও এই প্রকল্পটি চালু হয়নি, কিন্তু যতদূর খবর শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি প্রকল্পটি চালু হবে। তো যখনই পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি চালু হবে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রেখো। সঙ্গে সঙ্গে আমরা পেজে ভিডিও দিয়ে দেবো, ইনফরমেশান দিয়ে দেবো যে কখন পশ্চিমবঙ্গে ফ্রি ল্যাপটপ যোজনা চালু হচ্ছে। তোমরা সঙ্গে সঙ্গে সেই খবর পেয়ে যাবে। তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এতখানি। যখন আবার নতুন কোনো ইনফরমেশান আসবে পশ্চিমবঙ্গের জন্য সঙ্গে সঙ্গে আমরা তার ভিডিও ছেড়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।